হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের বয়স যখন 14 বছর, তখন তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন। ইহাই তার প্রথম হায়েজ ছিল। যখন গোসল করে অবসর হলেন, তখন দেখলেন অতি সুন্দর চেহারার এক যুবক তার পিছনে দাঁড়িয়ে আছে। সেই যুবকটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। তিনি যুবককে দেখে ভয় পাইলেন আর বললেন, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বলল, আমি জিবরাইল আলাইহিস সালাম, তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি। মরিয়ম বলল, আমার ছেলে হবে কি করে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, তাছাড়া আমি জিনাকারী নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রভু বাপ ছাড়া ছেলে দান করে মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চান। এই বলে তার মুখের উপরে একটি ফুঁক দিয়ে চলে যান। সেই ফুঁকটি যাইয়া মরিয়মের পেটের মধ্যে ঢুকিয়া হাওয়া হইতে আওয়াজ আসিল, আমি আল্লাহর বান্দা, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। কয়েক মাসের মধ্যে এই কথা প্রচার হয়ে গেল। ইহুদিগণ বলিল, হে মরিয়ম, তুমি অবিবাহিত মেয়ে হয়ে এই গর্ভ কোথায় পাইলে? তুমি বৎকার নারী। মরিয়মের যখন প্রসব বেদনা শুরু হলো, তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মারা যাইতাম কতই না ভালো হইত। এই বলে বাইতুল মুকাদ্দাস মসজিদ হইতে বের হয়ে গোপন এক ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটি মরা খেজুর গাছের গোড়ায় বসিলেন আর খেজুর গাছের সাথে ঠেস দিয়ে নির্জনে বসিয়া কাঁদিতে কাঁদিতে বলতে লাগলেন, হে আল্লাহ, মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে, নানি দাদি কাছে থাকে, আমার তো কেহই নেই, আমি কোথায় যাইব, কি করিব? এই বলে কাঁদতে লাগলেন। এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মরিয়ম রে, তোর পাশে আমি আছি। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ফেরেশতারা আর বেহেশতের হুরগণ এসে তার সেবা যত্ন করতে লাগলেন। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে উহার মধ্যে খেজুর ধরলো এবং উহার নিচে একটি ঝর্ণা হলো। হাউজে কাউসারের পানি এনে হুরগণ ঈসা আলাইহিস সালামকে গোসল করে বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। তারপর মরিয়মের কোলে তুলে দিলেন। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটি চিৎকার দিয়ে বললেন, হে আমার আম্মাজান, আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন। মরিয়মের পায়ের নিচ হইতে একটি আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হইও না, তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। মরিয়ম তাকিয়ে দেখেন একটি ঝর্ণা, প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখেন কাঁচা ও পাকা খেজুর ঝুলতেছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলতেছে, তোমার দিকে খেজুর ডাল নাড়া দাও, ইহাতে তোমার উপর তাজা ও পাকা খেজুর পড়বে, তুমি তাহা খাও। তিনি আরজ করলেন, হে ইলাহি, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত বলে হুজরার মধ্যে তালাবদ্ধ করে গিয়েছিলেন, তখন তুমি আমাকে বিনা কষ্টে রিজিক দিয়েছ, আর এখন হুকুম দিলা গাছ হইতে খেজুর পাড়িয়া খাইতে। তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, হে মরিয়ম, তখন তুমি আমাকে ছাড়া আর কাহাকেও মহব্বত করো নাই, এখন তুমি ছেলেকে মহব্বত করতেছ, তাই এখন তোমাকে মেহনত করে খাইতে হবে। কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যেও। কেহ কোনো কথা জিজ্ঞেস করলে তুমি ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করিও।